7 দিন ধরে মিলছে না পানীয় জল, পৌরসভাকে জানিয়েও হয়নি সুরাহা। শুক্রবার এরই প্রতিবাদ জানিয়ে পুরুলিয়া ওল্ড পুলিশ লাইন মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় মহিলারা। এদিন এই অবরোধের নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি কাউন্সিলর কণিকা কর্মকার। গত লোকসভা ভোটে ওই ওয়ার্ডে পরাজিত তৃণমূল, তাই স্থানীয় মানুষকে পানীয় জল থেকে বঞ্চিত করছে পৌরসভা। এদিন এমনই বিস্ফোরক অভিযোগ তুলে স্থানীয় মহিলাদের সঙ্গে নিয়ে পৌরসভার বিরুদ্ধে পথ অবরোধ করলেন স্থানীয় বিজেপি কাউন্সিলর কণিকা কর্মকার। এই অবরোধে আপনি নেতৃত্ব দিচ্ছেন, তো কি কারণ? আপনি নিজে একটা কাউন্সিলর। ওটা তো বুঝতে পারছি না, আমি আমার বিজেপি ওয়ার্ড, আমি বিজেপি কাউন্সিলর, ওই জন্য কি জল দিচ্ছে না। আমাকে সবাই ভোট দিয়েছে, সেই কারণে হতে পারে এই ব্যবস্থা করছে। আজকে প্রায় 7 দিন হলো জল নেই, খাবার জল নেই, আর এই অসুবিধার মধ্যে গোটা ওয়ার্ড আমাদের মানে অসুবিধাগ্রস্ত হয়ে আছে। সব জায়গায় জল খুলছে, সারাদিন জল পড়ছে, প্রত্যেকটা কলে জল অপচয় হচ্ছে, অথচ 14 নম্বর ওয়ার্ডের মানুষ জল খেতে পারছে না। কি করে বলবো, আমরা বিরোধী বলে হয়তো তাই এইরকম ব্যবস্থা। বিরোধী মানে আমরা বিজেপি করি। কি অভিযোগ হয়? আমাদের অভিযোগ আছে যে আমাদের এখানে জল পাওয়া যাচ্ছে না। আজ মোটামুটি সপ্তাহ 10 দিন ধরে প্রত্যেক দিন বলা হচ্ছে যে জল দাও জল দাও, সবাইকে বলা হচ্ছে, কিন্তু জল দিচ্ছে না। আর তারপর আসেনি, ওই দেখছে আর চলে যাচ্ছে। এই যে পানীয় জল পাচ্ছে না, দৈনন্দিন কাজ কিভাবে করছে? কাজ মানে কি করবো, ওই চাপা বলা আছে বাইরে, এই দিকলে ওই দিকলে জল নিয়ে আসছে, গাড়িতে সাইকেলে করে জল নিয়ে আসছে, জল নিয়ে আসেনি, খাওয়া হচ্ছে বাস। রাজনৈতিক নয়, টেকনিক্যাল ফল্টের কারণে সেখানে পানীয় জল পাচ্ছেন না স্থানীয়রা, বিরোধী এমন অভিযোগ করছে। ওই আমাদের একটু পাম্পের একটু গোলমাল হওয়াতে এটা জলটা আজকে ডিস্টার্ব হয়েছে। কাল রাত্রিতে খারাপ হয়েছে, সকালে পাম্প সারা হয়েছে, কিন্তু তার আগেই মেকানিক্স আসার আগে আমাদের মানে জল সাপ্লাই হয়ে যায়। দ্বিতীয় কোনো রাস্তা ছিল না বা সাপ্লাইটা করার জন্য। না, কালকে জল পেয়েছেন, একটা পার্সেন্ট একটু জল পাইনি, ওটা আমরা দেখছি। কালকে আমরা ইন্সপেকশন করেছি, আমি বিজয় সিং, আমরা এসে সবাই ঘুরে গেছি কয়েকটা বাড়িতে, এমনকি বলে গেছি এই কাজটা আমাদের আজকেই করার কথা। হ্যাঁ, ওনাদেরও জল ফেলবো বলে আমরা সে কথাও দিয়ে গেছি। না, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে কথাবার্তা। এখানে বিজেপি তৃণমূল বলে কিছু নেই। 14 নম্বর ওয়ার্ডের পুরো ওয়ার্ডটা তো আর জল বন্ধ হয়নি। ওনার ধারণাই নেই ওনার ওয়ার্ড সম্বন্ধে যে কতটা 14 নম্বর এরিয়া। 14 নম্বর ওয়ার্ড অনেকটা বড় এরিয়া, সব দিকে তো জল বন্ধ হয়নি। জল কোন দিকটা ডিস্টার্ব হয়েছে, এটা বন্ধ নয়, সেটা টেকনিক্যালি কারণে পুলিশ লাইন মোড় থেকে পুলিশ লাইন মসজিদের যে লাইনটা রয়েছে সেই লাইনে কিছু বাড়িতে, সামান্য কিছু বাড়িতে আংশিক একটা ডিস্টার্ব রয়েছে টেকনিক্যালি কারণে, ভালভ অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকার ফলে। সেটা আমাদের অপারেটররা দেখেছেন, কালকেই ট্রায়াল করেছিলেন। আজকে এমনি আমাদের একটু জল শর্টেজ ছিল, ওই লাইনটাতে জলটা একটু হয়তো কম গেছে, যার জন্য পড়েনি। এটা লো লেভেলে জলগুলো চলে যাচ্ছে, ভালভ অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে, যেহেতু নতুনভাবে আমাদের এখন বাড়িতে বাড়িতে কানেকশান হয়েছে, ফলে পুরনো যে সেট আপ, সেই সেট আপটাকে চেঞ্জ করে নতুনভাবে সেট আপ তৈরি করতে হচ্ছে, ট্রায়াল চলছে। তো এটার জন্য রাস্তায় নামাটা মোটেই ঠিক হয়নি। ওনারা তো সরাসরি কাউন্সিলর বলতে পারতেন আমাকে, যারা রাস্তায় নেমেছেন তারা তো সরাসরি পৌরসভায় যেতে পারতেন, কথা বলতে পারতেন। এইভাবে একটা সকালবেলায় যেখানে ছাত্রছাত্রীরা টিউশনি যাচ্ছে, কলেজ যাচ্ছে, অফিস যাচ্ছে, ব্যস্তবহুল একটি রাস্তা, এটা মোটেই সমুচিত নয়। এটা আমি অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে যে এই পথ অবরোধ করে এই যে বিষয়গুলো আসছে, এটা মোটেই ঠিক নয়। এগুলোর বিরুদ্ধে আপনারাও সোচ্চার হন। আমি জনগণকে বলবো, কারো কিছু বলার থাকে হেল্পলাইন আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফোন আছে, আপনি সেখানে জানান।